তরুণী সাজুগুজু করে বউ সেজে ফেসবুকে লাইভ করতে করতে আত্মহত্যা করতেছে। কি মনে করেছে তারা? সে বলতেছে এই দুনিয়ায় আমি যত কষ্ট পেয়েছি, জাহান্নামের কষ্ট এর চাইতে বড় হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। তার মানে কি বুঝলেন? এখান থেকে প্রমাণ হয়েছে তার বাবা মা তাকে কোরআন হাদিসের শিক্ষা দিতে পারে নাই। জাহান্নাম কত ভয়াবহ, জাহান্নাম কত আযাবের জায়গা, জাহান্নাম কত কষ্টের জায়গা। ওই জাহান্নামের শাস্তির তুলনায় এই দুনিয়ার শাস্তি কোনো শাস্তি নয়, এই দুনিয়ার ব্যথা কোনো ব্যথা নয়। এই দুনিয়ার স্বাভাবিক ব্যথা দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারো না, কোনো বিপদের ভেতরে সবুর করার নামই হলো ঈমান। আল্লাহর কোরআন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন আমি তোমাদের ব্যথা দেব, দুঃখ দেব, যন্ত্রণা দেব, কষ্ট দেব। সফল তো তারাই যারা সবুর করবে। সুবহানাল্লাহ বলেন। আজকে অনেকে মনে করে আত্মহত্যাই সমাধান না, আত্মহত্যা সমাধান হতে পারে না। আত্মহত্যা করা মানে নিজেকে জাহান্নামের মধ্যে ঢুকে দেওয়া। রাসূল বলেছে হাদিস শরীফের ভেতরে জাহান্নামী ব্যক্তির মৃত্যুর 6টি আলামত রয়েছে। তার মধ্যে প্রথম নম্বর আলামত হলো আল ইনতিহারাত, যারা আত্মহত্যা করে মৃত্যুবরণ করে রাসূল বলতেছে এরা ডাইরেক্ট জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আত্মহত্যা কোনো সমাধান নয়। জীবনে দুঃখ বিপদ বালা মুসিবত আসবে, পরিবারে কষ্ট হবে, বাবা মা ভালো হবে না, স্বামী মন মতো হবে না, শ্বশুর শাশুড়ি মন মতো হবে না। এই দুনিয়ায় সবাই মন মতো হয় না, কারো কোনো দুঃখ যন্ত্রণা কম বেশি থাকে। যত কষ্টই পাও না কেন সবুর করো। এই দুনিয়ায় কষ্ট করতে পারলে আল্লাহ জান্নাতে সুখ দিয়ে দেবে। আজকে এত আত্মহত্যার মূল কারণ হলো সামাজিক অবক্ষয়, কোরআন হাদিসের শিক্ষা নেই। প্রত্যেকটা বাবা মা ছেলে মেয়েদেরকে বাংলা ইংরেজি গণিত শেখায়, কিন্তু মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করতে পারে না, কোরআন হাদিসের শিক্ষা দিতে পারে না। আজকে আপনাদের মাহফিলের ভালো উদ্যোগ, একটা মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হচ্ছে। এই মাদ্রাসায় যদি আপনাদের সন্তানদেরকে দেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে মাদ্রাসা কায়েম করেন, এখান থেকে কোরআন হাদিসের শিক্ষা যদি ছড়িয়ে পড়ে, এই সন্তান কখনো আত্মহত্যা করতে পারে না। এই জন্য বলি আত্মহত্যার সমাধান নয়। ওই তরুণী কান্না করতে করতে লাইভে বিদায় না চলে গেল, জেনে তার ভিডিও দেখে আরো কত মানুষ শপথ গ্রহণ করবে আমরাও মারা যাব না। আত্মহত্যা করা মানে জুলুম করা, আল্লাহর নির্ধারিত সময়ের উপরে আঘাত করা, নিজেকে জাহান্নামের মধ্যে ঠেলে দেওয়া। দুঃখ কষ্ট সবুর করবো কে? ইবাদত করবে। তাহলে ফাতেমা ডাক দিয়ে বলতে যে সবার ভালো বলার দরকার নাই, কে ভালো বলতে হবে? স্বামী। জোর বলেন কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাত যেহেতু গভীর হয়ে গেছে, আর কোনো দিকে যাওয়ার সময় নাই, শেষ একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাব। ফাতেমা কান্না করতে করতে ডাকতে বলে স্বামী গো, এই দুনিয়ার কোনো মানুষের ভালো বলার দরকার নাই, আপনার স্বামী ভালো বললেই থাকার জায়গা জান্নাত হবে। আপনি আমার 3টা চাওয়াই পূর্ণ করার চেষ্টা করবেন। এই কথা বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হওয়ার পরে কান্না করতে করতে চলে গেছেন আবু যরের ঘরের দরজায়। আবু যরের ঘরের দরজায় যাওয়ার পরে বিষাক্ত সাপ সবল তুললে যে এইরকম ফসফস শব্দ হয়, এইরকম ফোপায় ফোপায় আবু যর কান্না করা শুরু করলেন। এইরকম ফোপায় ফোপায় হযরত আলী কান্না করা শুরু করলেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজা খোলার পরে ডাকতে বলে আলী, তোমাকে কত জিহাদের ময়দানে দেখেছি, তোমার নাম তো আসাদুল্লাহ গালিব হযরত আলী। তুমি তো বীরত্বের সঙ্গে যুদ্ধ করো, জিহাদ করো, কোনদিন তো তোমাকে হাউমাউ করে কান্না করতে দেখি নাই। আজকে তুমি এত কেন হাউমাউ করে কান্না করতেছো, কারণ জানতে চায়। আলী ডাকতে বলে আবু যর রে, আমার কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে হাসান হোসাইন তার মাকে হারাবি। আবু যর বলতেছে সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। সেদিন নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, হাসান হোসেন সব সময় শুধু নবীকে না 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 বলে কান্না করতে দৌড়াতে থাকে। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, এ নবীর সাহাবীরা রে, হাসান হোসেনকে খবরদার খবরদার, তোমরা নবীজির কবর দেখাই দিও না। তার কারণ হলো হাসান হোসেন পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে নবীজির রওজার কাছে যাওয়ার পরে একবার যদি নানা নানা বলে ডাক দেয়, আমার নবীজি ওই অন্ধকার কবরের ভেতরে আর ঘুমায়া থাকতে পারবে না। ইসলামের আলো জ্বালায়া দিয়ারা
রাসূল শুয়ে আছেন সোনার মদিনায়। সবাই মহব্বত না বলেন ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল শুয়ে আছেন সোনার। এই জন্য আমাদের বলে সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। যেদিন নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, হযরত আলী ডাক দেবেন আবু যর রে, সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না বলে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। বরং তুমি জান্নাতুল বাকির পূর্ব কোণায় চলে যাও, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার মধ্যে ফাতেমার জন্য একটা কবর করা শুরু করো। এই কথা বলার পর আবু যর হাতের মধ্যে একটা কোদাল নেওয়ার পরে আস্তে করে বাড়ি থেকে বের হওয়ার পরে চলে গেলেন জান্নাতুল বাকির ভিতরে। জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার মধ্যে লক্ষ্য করে দেখা যায় একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, যেই বাতির সঙ্গে কোনো তার নাই, যেই বাতির সঙ্গে কোনো সুইচ নাই রে। বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা একটা সবুজ রঙের বাতি জ্বালায়া রেখেছে। সবুজ রঙের বাতি আল্লাহ তাআলা জ্বালাই রেখেছে। ওই বাতিটার ছায়া বরাবর হয়ে কবরের মধ্যে একটা ছায়া হয়ে পড়ে আছে। আবু যর আস্তে করে যাওয়ার পরে ছায়া বরাবর কবর করা শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে আবেগের চোটে কবরকে ডাকতে বলে, কবর রে, খবরদার খবরদার তুই বেদবি করবে না। এ কবর খবরদার খবরদার তুই বেদবি করতে পারবে না। এই কবরের মধ্যে এমন একজন মানুষ আসবে যিনি হাসান হোসেনের মা ফাতেমা। এ কবর খবরদার খবরদার বেদবি করবে না। এই কবরের মধ্যে যিনি আসবেন তিনি জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমা। এ কবর খবরদার খবরদার তুই বেদবি করতে পারবি না। এই কবরের ভেতরে এমন একজন মানুষ আসবেন যিনি হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা। এই রকম ভাবে কবরের পাশে দাঁড়িয়ে কান্না করতে করতে যখন আবু যর কবরের সঙ্গে কুতি মিনতি করা শুরু করলে, এমন সময় ভেতর থেকে কে যেন চিৎকার করে ডাক দেয় বলে, এই পৃথিবীর মানুষেরা রে মনোযোগ দিয়ে শোনো, আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না, আমি কবর আসাদুল্লাহিল গালিব হযরত আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনি না। আমি কবর চিনি আমল, আমল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব, আর আমল যদি খারাপ হয় আমি কবর কাউকে ছাড়ব না। সেই কবর আসাদুল্লাহিল গালিব হযরত আলীকে চিনি নাই, যেই কবর নবীর মেয়ে ফাতেমাকে চেনে নাই, যেই কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চেনে নাই। এ পাবনা সাতমোহরের মুসলমান, শেষ একটা মিনিট কথা বলি, কান খাড়া করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। আমাদেরও তো একদিন অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে। এই আজকে আপনাদের গ্রামের মধ্যে মাহফিল হচ্ছে, মাগরিবের নামাজ পড়ার পরে যখন আপনাদের মাহফিলের মধ্যে চলে আসলাম, হঠাৎ করে শুনতে পারলাম আপনাদের গ্রামের একটা মানুষ মারা গেছে। আবার মাহফিল শুরু হয়ে গেল, মাহফিল শেষ পর্যন্ত হতে পারলো না রে, মাহফিলের মাঝখানে জানাজাটা হয়ে গেল। এখন ওই লোকটাকে কবরের মধ্যে মাইয়াতকে শায়িত করে রাখা হলো। আবার আপনারা মাহফিলের মধ্যে আলোচনা শোনার জন্য চলে আসলে। এই পৃথিবীর কত ইতিহাস হলো, বাবা বেঁচে থেকে সন্তান বিদায় নিয়ে চলে যায়, দাদা বেঁচে থেকে নাতি বিদায় নিয়ে চলে যায়, বাবা মা বেঁচে থেকে সন্তান বিদানে চলে যায়, বড় ভাই বেঁচে থেকে ছোট ভাই বিদানে চলে যায়। তার মানে পৃথিবীর মধ্যে থেকে বোঝা যায় আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে আবু যর ঘর থেকে বের হওয়ার পরে ফাতেমার ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ফাতেমা নিজে নিজেই শেষ গোসল করেছে, নিজে নিজে সুন্দর করে সাজুগুজু করেছে। ফাতেমা নিজে নিজেই শেষ গোসলটা করার পরে নিজে নিজেই সুন্দর করে কাপড়টাও পরিধান করেছে। ডান হাতে হাসানকে ঘুমাই দিয়া, বাম হাতে হোসেনকে ঘুমাই দিয়া নিজে সুন্দরী সে আস্তে করে শেষ ঘুমটা ঘুমাই গেল। ফাতেমা ঘরের মধ্যে ঢোকার পরে আলে কান্না করতে করতে বলে, ফাতেমা রে তুমি বড় চালাক ফাতেমা, তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, ডান হাতে হাসানকে ঘুমাই দিলা, বাম হাতে হোসেনকে ঘুমাই দিয়া, ফাতেমা তুমি নিজে নিজে উত্তর শেষ ঘুম ঘুমাই গেলে রে ফাতেমা। কিন্তু আমার মনে বড় কষ্ট, তোমাকে রাতের বেলা কবরের মধ্যে দাফন করার পরে সকালবেলা হাসান হোসেন যদি ঘুম থেকে ওঠার পরে মা মা
বলে ডাক দেয়, আমি হাসান হোসেনকে কেমন করে তোমার সঙ্গে দেখা করে দেব। এই কথা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে দেন হাত থেকে হাসানকে সরাই রাখার পরে, বাম হাত থেকে হোসেনকে সরাই রাখার পর নিজে নিজে তার স্ত্রীর লাশটাকে কাঁধের উপরে নিয়ে গভীর রজনীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই লাশটাকে নিয়ে আস্তে করে করে তাকবীর দিতে দিতে জান্নাতুল বাকির দিকে আলী যাওয়া শুরু করলে। আজকে বাংলাদেশের মধ্যে 15 দিন ধরে তুমুল হইচই চলতেছে, এক মহা গজব আসতেছে। একটা সাপ বাংলাদেশে আগমন করেছে, যার নাম হলো রাসেল ভাইপার। টেলিভিশন খুললেই, নিউজ খুললেই দেখতে পাচ্ছেন যে এই রাসেল ভাইপার এমন একটা সাপ, এই সাপ যদি কাউকে দংশন করে, কাউকে কামড়াইয়া ফেলে, একেবারে সরাসরি আল্লাহ যদি না বাঁচায় একেবারে সেই মৃত্যুর দিকে ঢলিয়ে পড়ে, বাঁচানো অসম্ভব। তার কারণ হলো বাংলাদেশে যত সাপ আছে যদি কামড় দেয়, দংশন করে, ওই বিষ ধ্বংস করার মতো এই বাংলাদেশের অ্যান্টিভেনম আছে, ঔষধ আছে, ভ্যাকসিন আছে, কিন্তু রাসেল ভাইপার দংশন করলে এটা ভালো করার মতো কোনো ঔষধ বাংলাদেশে। প্রতিদিন হাজার হাজার মানুষকে দংশন করতেছে, সবল মারতেছে। বিশেষ করে বাংলাদেশের নদীর চর অঞ্চলগুলোতে, যমুনা নদী, পদ্মা নদী এলাকা, বসতি শহর এলাকায়, ঢাকার পার্শ্ববর্তী মানিকগঞ্জে ছড়িয়ে পড়েছে এই রাসেল ভাইপার সাপ। এই সাপের ভয়ঙ্কর, এতটা বিষাক্ত, এতটা মারাত্মক, বাংলাদেশের যত সাপ আছে কোন সাপই মানুষকে ইচ্ছে করে কামড় দেয় না। যদি আপনি সাপকে মারতে যান, সাপকে ধরতে যান, সাপের সামনে পড়ে যান, ওরা বাঁচার জন্য কামড় দেয়, ইচ্ছা করে কামড় দেয় না। এগুলো হলো অন্য সাপের বৈশিষ্ট্য। কিন্তু রাসেল ভাইপার এমন একটা সাপ, একে মারতে যাওয়ার দরকার নাই, আক্রমণ করার দরকার নাই। ও 20 হাত দূরে থেকে যদি মানুষের গন্ধ পায়, ও নিজের থেকে মানুষকে কামড়ানোর জন্য ছুটে চলে যায়। এতটা ভয়ঙ্কর, এতটা মারাত্মক, এবং তার শরীরের মধ্যে 5 থেকে 6 প্রকারের বিষ একসঙ্গে কাজ করে। এক এক সময় এক এক আকৃতি ধারণ করে, এক এক সময় এক এক বিষ ধারণ করে। চিৎকার করে বলেন, এগুলো কার গজব? আমরা জানি এই পৃথিবীর ইতিহাস বলতেছে হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় ফিরাউন যখন জনগণের উপরে জুলুম করেছিল, জনগণের উপরে অত্যাচার করেছিল, মানুষের উপরে নির্যাতন করেছিল, আল্লাহ তাআলা ফিরাউনের বাহিনীর উপরে সাপ প্রেরণ করেছিল, মশা প্রেরণ করেছিল, ব্যাঙ প্রেরণ করেছিল, বিভিন্ন জন্তু পাঠাইয়া পাঠাইয়া ফিরাউনের বাহিনীর উপরে আল্লাহ আযাব এবং গজব দিয়েছিল। তার মানে বোঝা গেল, যেই জমিনের উপরে নিরপরাধ মানুষের উপরে জুলুম বেড়ে যায়, অত্যাচার নির্যাতন বেড়ে যায়, ওই এলাকায় আল্লাহ তাআলা বিভিন্ন জন্তুর মাধ্যমে আযাব এবং গজব নাজিল করে। আজকে বাংলাদেশে এত দুর্দশা কেন আসতেছে? এত বন্যা, এত দুর্দশা, এত গজব, এত টর্নেডো, এত ঝড়, এত কিছুর কারণ কি? কারণ হলো দুইটা, জারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে মানুষের দুই হাতের কামাই, এই দেশের উপরে নিরপরাধ মানুষের উপর যখন জুলুম বেড়ে গেছে, আল্লাহ তখনই বিভিন্ন আযাব এবং গজব নাজিল করতেছে। এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, জুলুম থেকে আমাদের দূরে থাকতে হবে, নিরপরাধ মানুষের উপরে জুলুম বন্ধ করতে হবে, আমাদের হাত বন্ধ করতে হবে, দ্বীন ইসলামের পথে ফিরে আসতে হবে, কোরআন সুন্নাহর শাসন কায়েম করে কোরআন সুন্নাহ মতন জীবন চালাতে হবে। তাহলে আমাদের হেফাজত করবে কে? আল্লাহ বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর বিধান যারা মেনে চলে, এদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, সমস্ত বিপদ থেকে আমার আল্লাহই তাদেরকে হেফাজত করবে। তাহলে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের বাহিনী ধ্বংস করার জন্য কি ছেড়ে দিলেন? কয় লাখ? 60 লাখ। জোরে বলেন, কয় লাখ? আর নমরুদের সৈন্য কত? তাহলে 60 লাখ সৈনিকের সঙ্গে 60 লাখ মুসার যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে ডাক দিয়ে বলে, নমরুদ, তুমি তোমার 60 লক্ষের সজ্জিত বাহিনীকে প্রস্তুত করে নাও, যুদ্ধ শুরু হয়ে যাবে, তুমি তোমার ক্ষমতা প্রকাশ করা শুরু করো। এই কথা বলার পরে নমরুদ তার বাহিনীদেরকে ডাক দে, বলে, বাহিনীরা তোমরা যুদ্ধের দামামা বেজে দাও, ঢোল পেটানো শুরু করো, 60 লক্ষ সৈনিক একই সঙ্গে অস্ত্রের মহড়া দাও। এই কথা বলার পরে ঢোল পিটাইয়া যখন যুদ্ধ শুরু করবে, 60 লক্ষ সৈনিকেরা চতুর্দিক থেকে চিৎকার করে যখন চেঁচামেচি করা শুরু করলো, আমার আল্লাহ তাআলা
ফেরেশতাদেরকে ডাকতে বলে, ফেরেশতারা এই নমরুদকে সাইজ করার জন্য কৈফাকের সুড়ঙ্গ থেকে 60 লক্ষ মশা ছেড়ে দাও। এই কথা বলার পরে যখন সুড়ঙ্গ কৈফাকের সুড়ঙ্গ ছেড়ে দেওয়া হলো, একসঙ্গে 60 লক্ষ মশা বের হওয়ার পরে ভন 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 শব্দ করে করে ওই বাবেল শহরের দিকে উপর থেকে 60 লক্ষ মশা যখন একসঙ্গে আসা শুরু করলো, সূর্যের আলো বন্ধ হয়ে গেল, হঠাৎ করে অন্ধকার শুরু হয়ে গেল, আর এমন ভাবে 60 লক্ষ মশা ভন ভন করা শুরু করলো। আল্লাহ হুকুম দিল, মশারে এতদিন পর্যন্ত কৈফাকের সুড়ঙ্গের মধ্যে তোমাদেরকে আটকায় রেখেছিলাম, খাবার তো তেমন তোমাদেরকে দেই নাই, আমি বসে বসে তোমাদেরকে যতটুকু লাগে খাওয়াইছি, কিন্তু আমি আল্লাহ হুকুম করলাম, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়ে দিলাম, ওই যে নমরুদের 60 লক্ষ সৈনিক আছে, এই 60 লক্ষের সৈনিকদেরকে আমি তোমাদের খাদ্য বানাইয়া দিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হুকুম পাওয়ার পরে মশাগুলো বড় পাগল হয়ে গেল, ভন 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 করে বাবেল শহরে যখন আসা শুরু করলেন, এই জমিনের কাছাকাছি যখন চলে আসবে, মানুষেরা পাগল হয়ে গেল। এত জোরে বিকট শব্দ কোথায় থেকে শুরু হলো? 60 লক্ষ মশার ভনভনে শব্দের ভেতরে পুরো জমিনটা কম্পনে শুরু হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো, ওই কৈফাকের মশার গল্প বাদ দেন, নমরুদের মশার গল্প বাদ দেন, আপনার ঘরের মধ্যে মশারির মধ্যে যদি একটা মশা আটকে যায়, আর ওই মশা যদি ভন 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 করে, আরাম লাগে নাকি অসহ্য লাগে? কথা কর না কে? ওই এক মশার ভন ভনানি শব্দতে সারা রাতে ঘুম হয় না, ঘুমের থেকে লেপে উঠে মনে হয় যে এটাকে আগে মারবো তারপরে ঘুম পারবো। কতক্ষণ ঠিক কিনা? তার মানে মশার এমন একটা ভন ভনানি শব্দ, ওটা অসহনীয় শব্দ, ভালো লাগে না, সহ্যনীয় নয়। তাহলে একটা মশার শব্দই যদি আমরা সহ্য করতে না পারি, আল্লাহর হুকুমে 60 লক্ষ মশাগুলো চিৎকার করে যখন ভন 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 করে আসা শুরু করলো, মানুষেরা বড় পাগল হয়ে গেল। এত মশা কোথা থেকে, এত ঝাঁক ধরে ধরে আসমান থেকে কেমন করে নাজিল হয়, এত মশা কেমন করে এক জায়গার মধ্যে একত্রিত হলো, এত জোরে হইচই করা শুরু করলেন, এত জোরে ভন ভন শব্দ শুরু হয়েছে, পুরো শহরটা কম্পনে কম্পিত হয়ে গেল। সৈনিকগুলো তো যুদ্ধ করতে পারে না, সবাই কানের মধ্যে 2টা আঙুল ঢুকাইয়া দিয়েছে ওই মশার ভন ভন শব্দ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য। যখন কানের মধ্যে লোক ঢুকাইয়া দিল, প্রত্যেকটা সৈনিক কানের মধ্যে লোক ঢুকে দেওয়ার পরে এই 60 লক্ষ মশা যখন একসঙ্গে আগমন করেছে, এই জমিনের মধ্যে আগমন করার পরে এই 60 লক্ষ মশা প্রত্যেকটা সৈনিকের কারুবা নাকের মধ্য দিয়ে, কারুবা কানের মধ্য দিয়ে, কারুবা মুখের মধ্য দিয়ে 60 লক্ষ মশা তাদের দেহের মধ্যে ঢুকে মাথার মধ্যে যাওয়ার পরে এই 60 লক্ষ সৈনিকের মগজের ওপরে মশাগুলো বসে সৈনিকদের মাথার মগজগুলো কামড়ানো শুরু করেছে। তামাম পৃথিবীর সবচাইতে বড় জালেম বাদশা হলো নমরুদ। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শাসনও করেছে। প্রথম দিন আলোচনা শুরু করার দিন আমি আপনাদের মধ্যে বলেছিলাম তামাম পৃথিবী 4 জন শাসক শাসন করেছে। 2 জন হলো ইমানদার আর 2 জন হলো কাফের। কাফেরদের মধ্যে 2 জন হলো নমরুদ আর একজনের নাম হলো বক্তে নজর। আর ইমানদারদের মধ্যে 2 জন সুলাইমান আর হলেন বাদশা জুলকারনাইন। এই তামাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তামাম পৃথিবী শাসন করেছে। এই নমরুদ যখন নিজেকে রব বলে দাবি করেছে, 60 লক্ষ বাহিনী প্রস্তুত হয়ে গেল। আল্লাহ 60 লক্ষ মশা যখন প্রেরণ করলো, এই 60 লক্ষ সৈনিকের মাথার মধ্যে ঢুকে পড়েছে। মাথার মগজের মধ্যে যখন মশাগুলো কামড়ানো শুরু করলো, কোথায় অস্ত্র চলে যাবে, কোথায় বোমা যাবে, কোথায় যুদ্ধ করবে, কোথায় ক্ষমতা, কোথায় পাওয়ার, এই 60 লক্ষ সৈনিকগুলো ওই মাথার মগজের মধ্যে মশা ঢুকে যখন কামড়ানো শুরু করলো, এরা পাগলের মতো ছোটাছুটি শুরু করেছে। চিৎকার করে বলা যাবে আল্লাহু আকবার। এই মশার কামড়ে তারা সহ্য করতে পারে না। একবার ডান দিকে দৌড়ায়, আর একবার বাম দিকে দৌড়ায়, একবার পশ্চিম দিকে দৌড়ায়, পূর্ব দিকে দৌড়ায়। এই মশাগুলো বারবার মগজের মধ্যে কামড়ানো শুরু করলো। মাথার মগজের মধ্যে যখন কামড়ানো শুরু করলেন, মানুষ বড় পাগল হয়ে গেল, সৈনিকেরা বড় পাগল হয়ে গেছে। কিতাবের মধ্যে এসেছেন, তাফসীরের মধ্যে পাওয়া যায় যেই সৈনিকদেরকে আল্লাহকে হত্যা করার জন্য তৈরি করা হয়েছিল, ওই সৈনিকেরা মশার কামড় মগজের মধ্যে সহ্য করতে না পেরে নিজের তরোয়াল দিয়ে নিজের পেটের মধ্যে আঘাত করে, নিজের অস্ত্র দিয়ে নিজের মাথার মধ্যে আঘাত করে তারা নিজেই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে।
কার ফয়সালা, কার বিচার? সেই 60 লক্ষ সৈনিক রেডি করলেন আল্লাহকে মারার জন্য। জোরে বলেন, কাকে মারার জন্য? আল্লাহকে মারবে তো দূরের কথা, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে তো দূরের কথা, সামান্য একটা মশার কাছে তারা টিকতে পারলো না। মশা যখন মগজে কামড়ানো শুরু করেছে, নিজের তরোয়াল দিয়ে নিজের গায়ে আঘাত করে তারা জমিন থেকে বিদায় নিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সৈনিকদের এই অবস্থা দেখার পরে নমরুদ ভয়ে রাজপ্রাসাদের মধ্যে মারছে দৌড়। সুবহানাল্লাহ বলেন। নমরুদ এই দৃশ্য দেখার পরে রাজপ্রাসাদের মধ্যে দৌড় মারার পরে এই 60 লক্ষ সৈনিকের ভেতরে, 60 লক্ষ মশার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মশা ছিল দুর্বল, যিনি ভালো উঠতে পারতো না, ভালো নড়তে পারতো না, তার পাওটা ভাঙা ছিল, আমরা যাদেরকে বলি ন্যাংরা। একটা ন্যাংরা মশা ছিল ওই জমিনের ভেতরে। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ এই 60 লক্ষ মানুষ 60 লক্ষ সৈনিকদেরকে খেয়ে ফেললো, তাদের মগজগুলো চুষে 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 খেলো, আমি দুর্বল এই জন্য কি কাউকে খাইতে পারবো না। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আপনি যদি ক্ষমতা দেন, সাহস দেন, শক্তি দেন, আমি ওই নমরুদকেই খাইতে চাই। আল্লাহু আকবার। কাকে খাইতে চাই? এটা কিন্তু ভালো মশা না, ন্যাংরা মশা, ন্যাংরা। কার কাছে দোয়া করছেন? আল্লাহ তার দোয়াটাকে কবুল করে নিয়েছেন। মশাকে ডাকতে বলে, মশা যাও, নমরুদের শরীরে রক্ত মাংস মগজ তোমার জন্য খাদ্য বানায়া দিলাম। ন্যাংরা মশা দৌড়ানো শুরু করলেন। ওই যে নমরুদের পেছনে পেছনে, নমরুদ সামনে সামনে দৌড়াই রাজপ্রাসাদের ভেতরে। 60 লক্ষ সৈনিক মুহূর্তের মধ্যে মশার কামড় খাইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। নমরুদ বাঁচার জন্য রাজপ্রাসাদের মধ্যে চলে গেল। যাওয়ার পরে বিবিকে ডাক দে বলে, বিবি রে, বিপদ তো বড় কঠিন হয়ে গেল, আমার চোখের সামনে 60 লক্ষ বাহিনী জমিনের মধ্যে থেকে বিদায় এনে চলে গেল, আমি এখন বাঁচবো কেমনে? ঘরের দরজা জানলা লাগাও। ঘরের দরজা জানলা লাগানোর পরে ছোট্ট একটা জানালা ছিল, যে জানালার দরজা যখন বন্ধ করতে গেছে, ওই ন্যাংরা মশা হঠাৎ করে রাজপ্রাসাদের মধ্যে ঢোকার পরে নমরুদের চতুর্পাশে ন্যাংরা মশাটা দৌড়ানো শুরু করলো। নমরুদ দৌড়াই, মশাও দৌড়াই। 2-3 ঘন্টা রাজপ্রাসাদের মধ্যে দৌড়ানোর পরে মশাকে ধরতে পারে না, মশাকে মারতে পারে না। 2-3 ঘন্টা দৌড়ানোর পরে যখন নমরুদ ক্লান্ত হয়ে গেছে, হঠাৎ করে যখন নমরুদ বসে পড়েছে, ওই ন্যাংরা মশা নমরুদের নাকের মধ্য দিয়ে ঢুকে তার মাথার মধ্য গিয়ে মগজের উপরে বসে পড়েছে। লিল্লাহ দেখবে, এই ন্যাংরা মশা নমরুদের মাথার মগজের মধ্যে ঢোকার পরে মগজের মধ্যে কামড়ানো শুরু করলেন। নমরুদ মশার কামড়টা সহ্য করতে পারে না, একবার ডান দিকে দৌড়ায়, আবার বাম দিকে দৌড়ায়, একবার সামনে দৌড়ায়, আর একবার পেছন দিকে দৌড়ায়। মশার কামড় মগজের উপর সহ্য করতে পারে না। আল্লাহর কি খেলা! নমরুদ হাতের মধ্য থেকে জুতাটা বের করার পরে নিজেই নিজের মাথার মধ্যে যখন বাড়ি দিল, সঙ্গে সঙ্গে মশার কামড় বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ কর। যতক্ষণ জুতো দিয়ে মাথার মধ্যে বাড়ি মারে ততক্ষণ মশা কামড়ায় না, আবার যখনই বেরেনো বন্ধ হয়ে যায় তখনই মশা কামড়ানো শুরু করে। কিতাবের মধ্যে এসেছে, জুতো বাদ দিয়ে অন্য কোনো কিছু দিয়ে যদি আঘাত করে মশার কামড় বন্ধ হয় না। জুতো দিয়ে যত মাথার বাড়ি দেয় তখন মশা কামড়ানো বন্ধ করে। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে বড় অত্যাচারী বাদশা, যে নিজেকে রব বলে দাবি করলো, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত শাসন করলো, ওই শাসককে আল্লাহ তাআলা কিসের বাড়ি খাওয়াচ্ছে? আরো জোরে বলেন। তার মানে বোঝা যায় শাস্তি তাকে সম্মানজনক নাকি লজ্জাজনক? কথা কর না কে? যেই মানুষটা তাম পৃথিবীর শাসনকর্তা দাবি করলো, এমনকি নিজেকে রব বলে দাবি করলো, আল্লাহ তাকে জুতোর পিঠা খাওয়াচ্ছে। দুনিয়ার অন্য কোনো যন্ত্রের বাড়ি না, নিজের পায়ের জুতো তার মাথার যত বাড়ি দেয় তখন মশা কামড়ায় না, বাড়ি বন্ধ হলেই কামড় শুরু হয়। যেরকম সুবহানাল্লাহ। 6 মাস আগে আমরা দেখেছিলাম সেই মুসলমানদের কলিজার টুকরা বাবরি মসজিদকে ভেঙে দিয়ে নরেন্দ্র মোদী রাম মন্দির তৈরি করেছিল, কিন্তু গত 1 সপ্তাহ হলে তামাম পৃথিবী তোলপাড়। 6 মাস আগে যেই রাম মন্দির উদ্বোধন করেছে, কোটি টাকা দিয়ে যেই রাম মন্দির নির্মাণ করেছিল, মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে দিয়ে ওই রাম মন্দিরে ফাটল ধরে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশেষজ্ঞ টিম রাম মন্দির পরিদর্শন করে বলেছে, আবার নতুন করে যদি এখনই সংস্কার করানো হয় আর 6 মাসের মধ্যে রাম মন্দির ভেঙে পড়বে, ধ্বংস হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার।
তোমরা মুসলমানদের কলিজায় আঘাত করেছো, তাম পৃথিবীর মুসলমানদের কলিজায় আঘাত করে মুসলমানদের কলিজার টুকরা বাবরি মসজিদকে ভেঙে ফেলে রাম মন্দির তৈরি করলো নরেন্দ্র মোদী ভোট পাওয়ার জন্য, ভারতে হিন্দু এবং মুসলমানদের মধ্যে বিভাজন করার জন্য। কিন্তু আল্লাহর কি খেলা, নরেন্দ্র মোদী ভেবেছিল মসজিদ ভেঙে মন্দির করব, আবার বেশি আসন নিয়ে ক্ষমতায় যাব। কিন্তু 15 দিন আগে নির্বাচন বলতেছে না, আগে 2 বার যে আসন পেয়েছিল নরেন্দ্র মোদী সেই আসন পায়নি, নিজে সরকার গঠন করতে পারেনি, অন্য দলের সঙ্গে দলবদ্ধ হয়ে যৌথ সরকার গঠন করেছে। ওই দলের শরিকগুলো যদি তাদেরকে ছেড়ে ফিরে চলে যায়, নরেন্দ্র মোদী যে কোনো সময় ক্ষমতা হারাতে পারে। বলেন আল্লাহু আকবার। তার মানে উনি যাই ষড়যন্ত্র করেছিল, মুসলমানদের মসজিদ ভেঙে মন্দির তৈরি করেছিল, যে আবার তিনি বিশাল আসন নিয়ে ক্ষমতায় যাবে, সেখানে যেতে পারেনি। ভারতের মুসলমান হিন্দুরা যৌথভাবে রায় দিয়ে দিয়েছে, তারা বিভাজন চায় না, তারা মিলেমিশে থাকতে চায়। আজকে বাংলাদেশে নরেন্দ্র মোদী বলে আমরা যেন হিন্দুদের হামলা না করি। বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের হামলা করে না, বরং ভারতের বিজেপি সরকার প্রতিদিন হাজারো মুসলমানদের গুলি করে হত্যা করে। গরু জবে করার জন্য আগুনে পুড়িয়ে মারে, মসজিদের মধ্যে আগুন দিয়ে পুড়িয়ে মারে। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে ছাড়ি না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যেই জায়গায় তারা রাম মন্দির তৈরি করলো অযোধ্যায়, ওই জায়গার ভেতরেই নির্মিত হচ্ছে ভারতের সবচেয়ে বড় মসজিদ, যার নাম হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 5 একর জায়গার উপরে এই মসজিদটা নির্মিত হবেন, 40,000 বর্গ ফিট জায়গার উপরে। 1 নয় 2 নয় 25,000 মুসল্লি একই জামাতে নামাজ আদায় করতে পারবে। আলহামদুলিল্লাহ বলেন। কাবা শরীফের ইমাম আসবেন সেই মসজিদকে উদ্বোধন করার জন্য। তোমরা যেই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছো, পাশেই তোমাদের দ্বারাই নির্মিত হচ্ছে ভারতের সবচাইতে বড় মসজিদ। আদালত আয় দিয়েছে মসজিদ করতে বাধ্য। তার মানে আল্লাহ তাআলা বুঝাইতে চায় ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহও পরিকল্পনা গ্রহণ করে, আর আল্লাহ বলেন আমার পরিকল্পনাই সর্বোত্তম পরিকল্পনা। বলেন আল্লাহু আকবার। স্বাভাবিক দৃষ্টিতে বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করেছে, আমরা কষ্ট পেয়েছি, কিন্তু আল্লাহ বলতেছেন আমার সিদ্ধান্ত ভিন্ন। আল্লাহ কেমন সিদ্ধান্ত নিয়েছে, ওই জায়গায় বড় মসজিদ নির্মাণ হচ্ছে। এমনকি ওই বাবরি মসজিদে প্রথম যিনি হামলা করেছিল তার নাম হলো বলবীর সিং। কি নাম বলেছি? এই বলবীর সিং ওই বাবরি মসজিদে প্রথম হামলা করেছিল। কয়েক মাস পরে এই বলবীর সিং কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। বাবরি মসজিদ যখন হামলা করলেন, বাবরি মসজিদের মধ্যে সর্বপ্রথম যে যুবকটা হামলা করেছিল, ওই বাবরি মসজিদের ছাদের উপরে ওঠার পরে হামলা করে মসজিদের মধ্যে যিনি মসজিদের মধ্য থেকে যিনি পাথরটা খুলে নিয়ে পাথরের মধ্যে প্রসব করেছিল, এই লোকটার নাম ছিল বলবীর সিং। এই বলবীর সিং যখন মসজিদটা ভেঙে ফেললেন, মসজিদ ভেঙে ফেলার পরে বাড়ির মধ্যে যখন ফেরত চলে গেল, তার বাবা কান্না করতে করতে ডাকতে বলে কুলাঙ্গার সন্তান, এই ভারতের মধ্যে মুসলমান আর হিন্দুরা পরস্পর বসবাস করি, তুমি কেন মুসলমানদের কলিজার ভেতরে আঘাত দিয়ে তুমি কেন বাবরি মসজিদকে ধ্বংস করে ফেললে? এই কথা বলার পরে বাবা বলবীর সিংকে তেজ্য পুত্র করে ওই জায়গার মধ্য থেকে বের করে দেয়, ঘরের মধ্য থেকে বাড়ির মধ্য থেকে গলা ধাক্কাতে বের করে দেয়। বলবীর সিং ওই জায়গার মধ্য থেকে বের হওয়ার পরে চলে যায় তার বন্ধুর কাছে। এই বলবীর সিং এর একটা বন্ধু ছিল, যেই বন্ধুর সঙ্গে সব সময় তিনি ওঠা বসা করত। 2 বন্ধু মিলে এই বাবরি মসজিদের মধ্যে প্রথম হামলা করেছিল। তার বন্ধু একটা ইট নিয়ে এসেছিল, ওই বাবরি মসজিদ ভেঙে ফেলার পরে ওই ইটটা আনার পরে ইটের মধ্যে প্রতিদিন তিনি প্রসব করত। মুসলমানদের মসজিদের ইট আনার পরে ঘরের মধ্যে রেখে তিনি প্রত্যেক দিন প্রসব করত। কয়েকদিন পরে দেখা গেল তার শরীরের মধ্যে এমন একটা রোগ ব্যাধি ধরে গেল, তার মাথাটা নষ্ট হয়ে গেল, পাগল হয়ে ঘোরাফেরা শুরু করলেন। তার বন্ধুর মাউসি তামাম ভারতের মধ্যে চিকিৎসার ব্যবস্থা করে তাকে সুস্থ করতে পারে নাই। বড় একটা আলেমের কাছে গেল, ওই এলাকার মধ্যে বড় একটা হুজুরের কাছে গেল, আমার সন্তানটাকে চিকিৎসার ব্যবস্থা করে দেন। হুজুর ডাকতে বলে তোমার ছেলে কি করেছে? ডাকতে বলে আমার ছেলে বলবীর সিং এর সঙ্গে মসজিদে
যাওয়ার পরে বাবরি মসজিদ ভেঙে ফেলাই তিনি অংশগ্রহণ করেছিল। এমনকি মসজিদের মধ্য থেকে ইট আনার পরে ওই ইটের মধ্যে তিনি প্রত্যেক দিন প্রসাব করে। ওই হুজুরটা ডাক দিয়ে বলে, আল্লাহর অভিশাপে তোমার ছেলেটা পাগল হয়ে গেছে, তুমি আর তোমার সন্তান মিলে যদি কালেমা পড়ে মুসলমান হও, আর মুসলমান হওয়ার পরে আল্লাহর কাছে যদি তওবা করো, আর আল্লাহ যদি তোমাদের তওবাটা কবুল করে, তাহলেই কেবলমাত্র তোমার সন্তানটা ভালো হতে পারে। এইরকম ভাবে তার মা পরিকল্পনা করে করে সন্তানটাকে ভালো করার জন্য চিকিৎসা করা শুরু করলেন। 6 মাস পরে বলবীর সিংহের বাড়ির মধ্য থেকে খবর চলে আসলো যে বলবীর সিংহের বাবা বিদায় নিয়ে চলে গেছে। বাবার লাশটা দেখার জন্য বলবীর সিং বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে মা কান্না করতে করতে ডাক দিয়ে বলে, এ কুলাঙ্গার সন্তান, খবরদার খবরদার খবরদার, বাড়ির মধ্যে ঢুকতে পারবি না, তোর বাবার লাশটা দেখতে পারবি না। তুই যেদিন বাবরি মসজিদের ভেতরে তুই হামলা করেছিলি, সেই দিন তোর বাবা মনের মধ্যে এত কষ্ট পেয়েছিল, তারপরে তোর বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। 6 মাসের ব্যবধানে তোর বাবা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। তুই জীবিত থাকা অবস্থায় আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিস। তোর মতো সন্তান দরকার নাই, বাড়ির মধ্য থেকে বের হয়ে যা। বাবাকেও যখন তার মা বলবীর সিংকে দেখতে দিল না, তার বাবা বিদায় নিয়ে চলে গেল। মনের মধ্যে কষ্ট নিয়ে বাড়ির মধ্য থেকে ফিরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে তার যেই বন্ধুটা পাগল অবস্থায় ছিল রে, ওই পাগল বন্ধু আর তার মা ওই হুজুরের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই লোকটা মুসলমান হওয়ার পরে কোরআন সুন্নাহর বিধান মেনে চলা শুরু করলেন। মুখের মধ্যে দাড়ি রাখা শুরু করলেন। দাড়ি বড় হতে হতে বিশাল বড় দাড়ি হয়ে গেছে। বলবীর সিং যাওয়ার পরে বন্ধুকে চিনতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাটাকে কবুল করে কিছুদিন পরে সেই লোকটাকে সুস্থ করে দিলেন। তার বন্ধুটাও সুস্থ হয়ে গেল। বলবীর সিং ডাক দিয়ে বলেন, আর আমার বসে থাকার সুযোগ নাই। যেই বাবরি মসজিদ ভাঙার কারণে আমার বাবা বিদায় নিয়ে চলে গেল, পরিবারের মধ্যে অশান্তি আসলো, বন্ধুটা অসুস্থ হয়ে গেল। যেই মসজিদে হামলা করেছে এই মসজিদের স্রষ্টা আল্লাহ, যেন তেন স্রষ্টা নয়। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে বলবীর সিং কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, চিৎকার করে বলেন তো দিক আল্লাহু আকবার। এই বলবীর সিং কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে আল্লাহর কাছে তওবা করে জীবনের গুনাহ সম্পর্কে মাফ চাই। জীবনে প্রথম আমরা বাবরি মসজিদের মধ্যে ধ্বংস করেছি। এই বলবীর সিং নিয়াত করলো, একটা মসজিদ ধ্বংস করে দিয়েছি। আজকে আমি নিয়াত করলাম 100 মসজিদ না বানায়া আমি থামবো না। 100 মসজিদ নির্মাণ করার জন্য তিনি চেষ্টা করলেন। মসজিদ নির্মাণ করতে করতে 70টা মসজিদ নির্মাণ করেছে। জোরে বলেন কয়টা? 70টা মসজিদ নির্মাণ করার পরে জমিন থেকে আল্লাহর ডাক চলে আসলো, তিনি বিদায় নিয়ে চলে গেলেন। যেই বলবীর সিং একটা মসজিদ ভেঙে ফেললো রে, আল্লাহ ওই বলবীর সিংহের মাধ্যমে 70টা মসজিদ ভারতের মধ্যে নির্মাণ করে নিল। তার মানে আল্লাহ বুঝাইতে চাই, আমি আল্লাহ আমার পরিকল্পনা ভিন্ন, তারাও পরিকল্পনা করে একরকম, আর আমি আল্লাহ আমার পরিকল্পনা আর এক রকম। একটা মসজিদ ভাঙার বিনিময়ে আল্লাহ ভারতের ভেতরে ওই ব্যক্তির দ্বারা 70টা মসজিদ নির্মাণ করে নিয়েছে। লিল্লাহ তাকবীর। বলবীর সিং মসজিদ ভাঙছে কয়টা? আর আল্লাহ তার মাধ্যমে মসজিদ বানায় নিল কয়টা? 70টা। তার মানে বোঝা যায় স্বাভাবিক দৃষ্টিতে আমাদের মনে কষ্ট লাগতে পারে, আমরা কোনো কিছু দেখে ভুল বুঝতে পারি, কিন্তু আল্লাহ বলতেছে না। তোমরা স্বাভাবিক দৃষ্টিতে যেটা মনে করো ওটা ওই রকম না, আমি আল্লাহ তাআলা আমার পরিকল্পনা ভিন্ন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকে পুরো ভারতের মধ্যে তারা নামাজকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে, মসজিদ ভাঙার মাধ্যমে নামাজীদেরকে বন্ধ করে দিতে চেয়েছে, ভারতের মুসলমানদেরকে শেষ করে দিতে চেয়েছে। এখন বলেন তো মুসলমানরা কি শেষ হয়েছে নাকি দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে? বরং আমরা দেখতে পারি যেই জায়গার মধ্যে মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন বেড়ে যায়, ওই জায়গার ভেতরে আর মুসলমানদের সাহায্য করে কে? আরো ধরে বলেন। যেই ফিলিস্তিনের মাটিতে, যেই আফগানিস্তানের মাটিতে, যেই আফগানের ভেতরে আমেরিকা রাশিয়া বছরের পর বছর ধরে
আফগানিস্তানের মানুষদেরকে হত্যা করেছে, ঘর বাড়ি ছাড়া করেছে, মুসলমানদেরকে শহীদ করেছে। সেই আফগানিস্তান স্বাধীনতা অর্জন করার পরে এমন ভাবে মাথা ঘুরিয়ে দাঁড়িয়েছে, আজকে অল্প কয়েক দিনের ভেতরে এশিয়া মহাদেশের মধ্যে উন্নয়নের দিক থেকে তারা সবচাইতে রেগে গেছে। বলেন আল্লাহু আকবার। আমরা সাম্প্রতিক দেখেছি সেই ক্রিকেট খেলার মধ্যে আফগানিস্তানের কিছু প্লেয়াররা মাঠের মধ্যে নামার পরে খেলতে খেলতে যখন নামাজের সময় হয়ে গেছে, তারা মাঠের মধ্যে জামাতে নামাজ আদায় করা শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। আফগানিস্তানের প্লেয়াররা জামাতের জন্য নামাজে দাঁড়িয়ে গেছেন, সালাত আদায় করতেছেন জামাতের সাথে মাঠের ভেতরে। আযান যখন হয় তখন নামাজে দাঁড়িয়ে যায়। তারা যখন জয়লাভ করে আল্লাহকে সিজদায় পড়ে যায়, আল্লাহর শুকরগুজার করে। অনেকেই বলতেছে যে হুজুর, যেই খেলা হলো হারাম, ওই হারাম খেলার মধ্যে আবার কিসের নামাজ? আমি বলবো না, আপনাদের ব্যাখ্যা ভুল, আপনাদের বুঝের মধ্যে ভুল আছে, আপনাদের জানার মধ্যে ভুল আছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, কেউ যদি সুদ খায়, আপনি কি সুদখোরকে বলতে পারবেন যে তুমি নামাজ পড়ো না? কথা বলেন না কেন? এমন কি বলার সুযোগ আছে? যে ঘুষ খায়, যে মিথ্যে কথা বলে, যে গীবত করে, আমরা কি তাকে নামাজ পড়তে নিষেধ করতে পারি? না। বরং যে সুদ খায়, যে ঘুষ খায়, যে গীবত করে, সেও নামাজ পড়বে। তার কারণ হলো নামাজ পড়তে পড়তে প্রকৃত নামাজি যখন হয়ে যাবে, তখন নামাজি তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। কথা বলেন না কেন? তার কারণ আল্লাহর কোরআনের কথা, রাসূলের ঘোষণা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে প্রতিটা অন্যায় অপকর্ম থেকে দূরে রাখে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কথা ক্লিয়ার, বিভ্রান্ত হবেন না। খেলতে গিয়ে নামাজ পড়লেই খেলা জায়েজ হবে না, হারাম খেলা হালাল হবে না। কিন্তু নামাজ পড়ার মাধ্যমে তারা প্রমাণ করেছে, তামাম পৃথিবীর মিডিয়ার মধ্যে প্রচার হচ্ছে, আফগানিস্তানের প্লেয়াররা মাঠের মধ্যে নামাজ আদায় করতেছে। তারা যেন আল্লাহকে সিজদা দিয়ে বুঝাতে চাচ্ছে, আমরা আল্লাহ ব্যতীত আর কারো কাছে মাথা নত করি না। কথা বলেন না কেন? আমরা আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করি না, আল্লাহ ব্যতীত কাউকে ভয় করি না। আল্লাহ আমাদেরকে ভালো মন্দ দান করেন, আল্লাহর কাছে ভালো মন্দের চাবিকাঠি। তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধদেরকে তারা জবাব দিয়ে বুঝিয়ে দিচ্ছে, আল্লাহ আমাদের উপরে আছেন, সব জায়গায় আল্লাহর ক্ষমতা বিরাজমান। ওই আল্লাহকে আমরা সিজদা করি। আমরা মুসলমান, এই নামাজ পড়ার মাধ্যমে খেলা হালাল হবে না, খেলা জায়েজ হবে না, কিন্তু তাদের নামাজের মাধ্যমে ইহুদি খ্রিস্টান আর তামাম পৃথিবীর বিধর্মীদের কলিজার ভেতরে বুলেটের মতো আঘাত করা যাবে। আজকে আমরা স্বাভাবিক বিষয়গুলো স্বাভাবিকভাবে ভাবতে পারি না। তাদের বিরুদ্ধে কথা বলি, হ্যাঁ খেলতেছে, হারাম খেলতেছে, কিসের নামাজ? আরে ভাই, খেলা হারাম, খেলা শরীয়ত সম্মত না, তার বিরুদ্ধে কথা বলেন। তাই বলে সে নামাজ পড়তে গেলে তার বিরোধিতা করবেন, এই পাওয়ার আপনাকে দিল কে? আর এই সুযোগ আপনাকে দিল কে? ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে। আমরা খেলা সঠিক নয় তার বিরুদ্ধে কথা বলি, তারা বুঝুক, সেখান থেকে ফিরে আসুক। কিন্তু যতদিন না ফেরে, যেহেতু খেলতেছে, খেলবে, কোরআন হাদিসের বিধানও মেনে চলবে, 5 ওয়াক্ত নামাজও পড়বে, এটাই হলো আল্লাহর বিধান। আর নামাজ পড়তে পড়তে যখন প্রকৃত নামাজি হয়ে যাবে, তখন সেই ইসলামিক কাজগুলো কি করবে? এমনিতেই ছেড়ে দেবে। আজকে মনের মধ্যে কষ্ট লাগে, বাংলাদেশের ভেতরে আমার দেশের হাফেজেরা, হাফেজে কোরআনেরা তামাম পৃথিবীর মধ্যে কোরআন তেলাওয়াত করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের মধ্যে ফেরে। আর আমার দেশের ক্রিকেটাররা, আমার দেশের খেলোয়াড়রা কোটি কোটি টাকা খরচ করে খেলতে যায়, বিশ্বকাপ তো দূরের কথা, একটা চায়ের কাপও পায় না। এ কথা কর না কে? যেই বাড়ি খেলতে যায় ঢাল মেরে চলে আসে। আজকে বাংলাদেশের কোটি কোটি টাকা তারা ওখানে যেয়ে খরচ করে, যেই দেশে খেলতে যায়, খেলতে হবে, জিততে হবে, এই অনুভূতি তাদের নাই। মনে হয় শ্বশুর বাড়ি যেয়ে ঘুরতেছে। কথা কর না কে? এরা মুসান নিতে নিতে আমার দেশের টাকা পয়সা খরচ করে সব শেষ করে দিচ্ছে। বাংলাদেশ সরকারকে বলবো, খেলোয়াড়দের বাদ দেন, ক্রিকেট খেলা বন্ধ করে এই টাকা মাদ্রাসাতে ব্যয় করেন। মাদ্রাসার ছাত্ররা আমার দেশের নামকে আর উজ্জ্বল করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী ছিলেন, যার নাম হলেন হযরত সালামী রাদিয়াল্লাহু তাআলা। কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তার শরীরের চামড়াগুলো দেখতে কালো,
একেবারে হাবশি গোলামের মতো, শরীরের চামড়াগুলো কালো এবং তার শরীরের ভেতরে সেই রোগের পশমের দাগ, বসন্তের দাগ, চেহারাটা ছিল বিকৃতি, কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়েছে। 1 নয় 2 নয় 8 মাস পার হয়ে গেছে। চিৎকার করে বলেন কয় মাস? আর জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাস্তায় কুরবানিটা কেমন হবে আর আল্লাহর পথে আমরা কুরবানিটা কেমন ভাবে করতে পারি বোঝার চেষ্টা করবেন। এই রাসূলের সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে 1 নয় 2 নয় তার জীবন থেকে 8 মাস পার হয়ে গেছে। আর সাদ সালামী যেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, মুসলমানটা হয়ে যাওয়ার পরে মসজিদুন নববীর ভেতরে সাহাবীদের সঙ্গে সাদ সালামী বসে আছেন। আমার নবী ডাক দিয়ে বলেন, সাদ কোথায়? তুমি দাঁড়িয়ে যাও। সাদ দাঁড়িয়ে গেলেন। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাজির হয়ে গেলাম আপনার খেদমতে। বলেন আপনি কি বলবেন? আপনার হুকুম মানতে যাই। রাসূল বললেন, সাদা, আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে গেছো। মুসলমান হওয়ার পরে আল্লাহর পথে জিহাদ করতে হবে। তার কারণ হলো আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে, নিশ্চয় আল্লাহর কাছে সবচাইতে 2টা প্রিয় আমল হলো আল ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদু ফি সাবিলিহি। 1 নম্বর আল্লাহ রাস্তায় ঈমান গ্রহণ করা, আর 2 নম্বর হলো আল্লাহর দ্বীন বিজয়ের জন্য জিহাদের ময়দানে জিহাদ করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হুকুম শোনার পরে আল্লাহ রাস্তায় কেমন করে কুরবানি করবেন, কুরবানির তো সঠিক ব্যাখ্যা তিনি জানেন না। মুসলমান ভাইদের কাছে তিনি শুনেছেন 1 বছর পরে যখন ঈদুল আজহা চলে আসে, ঈদুল আজহার মধ্যে পশু কুরবানি করতে হয়, কিন্তু পশু কুরবানি করার মতো তো তার কাছে কোনো টাকা নাই। সে হলো নবীজির দরিদ্র একজন সাহাবী। খাওয়ার মতো কোনো সম্পদ নাই, বসার মতো জায়গা নাই, ঘুমানোর মতো কোনো তার ঘর বাড়ি নাই। রাসূলের একজন গরিব সাহাবী কুরবানি কেমনে করবেন? কিন্তু নবীজি বলেছেন কুরবানি করা লাগবে। যেদিন আমার নবীজি বলেছেন, সাদরে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো, সেদিন থেকে কিতাবের মধ্যে এসেছেন, হাদিসে বর্ণনা পাওয়া যায় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা খাবার জন্য যতটুকু খাবার পায় তার অর্ধেকটুকু খাবার খেয়ে আর অর্ধেকটুকু খাবারকে তিনি হেফাজত করে, যেটা দিয়ে তিনি আল্লাহ রাস্তায় কুরবানি করতে চান। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আলে সুফার একজন সদস্য। মদিনার দরিদ্র সাহাবীদের মধ্যে মদিনায় মসজিদুন নববীর বারান্দায় তার বসবাস। যখন খাবার আসে তিনি খাবার খায়, খাবার না পাইলে খাবার খায় না। কিন্তু খাবারের জন্য যখন তিনি 10টা খেজুর পায়, 5টা খেজুর খায়, 5টা খেজুর রেখে দেয়। খাবারের জন্য যদি 4টা খেজুর পায়, 4টা খেজুর খায় আর 4টা খেজুর রেখে দেয়। এইরকম চলতে চলতে 8 মাস পার হয়ে গেছে। জোরে বলেন কয় মাস? এইরকম চলতে চলতে 8 মাস পার হয়ে গেল। ঈদের দিন চলে আসলেন, কোরবানির ঈদের দিন চলে আসলো। সমস্ত সাহাবীরা কোরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছে। কেউ বা উট কোরবানি দিয়েছে, কেউ বা দুম্বা কোরবানি দিয়েছে। কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা যতটুকু খেজুর সংরক্ষণ করেছিল, যতটুকু খাবার তিনি কয় মাসে সংরক্ষণ করেছিল, সবগুলো খাবার একত্রিত করে বিক্রি করলেন। কিন্তু বিক্রি করে কি লাভ হবে? একটা পশু কেনার মতো তো তার টাকা জোগাতে পারে নাই, কুরবানি করার মতো তো তার কাছে কোনো টাকা নাই। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে আমার মসজিদুন নববীর মধ্যে বসে গেল। এমন সময় রাসূল ডাকতে বলে, আমার সাহাবী সাদ সালামী কোথায়? হযরত সাদ দাঁড়িয়ে গেল। রাসূল ডাকতে বলে, সাদ সালামী রে, আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। এই কথা বলার পর হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন সাদ সালামী আপনার একজন দরিদ্র গরিব সাহাবী, কুরবানি করার মতো তো তার কাছে কোনো টাকা নাই। আপনি আজ থেকে 8 মাস আগে যেদিন কুরবানি করার জন্য ঘোষণা করেছিলেন, সেদিন থেকে সাদ অর্ধেক খাবার খায়, অর্ধেক খাবার না খেয়ে রেখে দেয়। এই সাদ সালামীকে আপনি কেন বারবার কুরবানি করার কথা বলেন? এতদিন ধরে কষ্ট করেছে, একটা পশু কিনতে পারে নাই, কেমনে কুরবানি দেবে? কুরবানি দেওয়ার সামর্থ্য নাই। এমন রাসূল
বলে উমর রে, আমি তাকে এই কুরবানির প্রস্তুতি নিতে বলি নাই, বরং আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার কুরবানির প্রস্তুতি নিতে বলেছি। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। শুধুমাত্র লক্ষ টাকা দিয়ে গরু কুরবানি দিলাম আর 20,000 টাকার খাসি কুরবানি দিলাম। কুরবানি দেওয়ার পরে গোশতগুলো ফ্রিজে রাখার পরে সারা বছর খাইলাম, এর নাম কুরবানি নয়, এটা আসল কুরবানি নয়, বরং এটা হলো আসল কুরবানি নেওয়ার ট্রেনিং। কথাগুলো সুন্দর দিয়ে বোঝার চেষ্টা করবেন। হযরত সালামী রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল ডাকতে বলে, সালামী তোমার কি কোনো কারণে মন খারাপ নাকি বলো তো? সালামী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘোষণা করে বলে দিয়েছেন আর নিকাহু সুন্নতি, নিশ্চয় হলো বিবাহ করা আমার সুন্নাহ, বিয়ে করা আমার সুন্নাহ। আমি যুবক হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, কিন্তু বিয়ে করার মতো তো কোনো সামর্থ্য আমার নাই। আমার শরীরটাও দেখতে কালো, আমার শরীরের ভেতরে বসন্তের রোগ দেখা যায়, আমার শরীরের মধ্যে বসন্তের দাগগুলো দেখা যায়। এই মদিনায় বহুদিন ধরে ঘোরাঘুরি করেছি, কোনো মেয়ে আমার সঙ্গে বিবাহ হতে চায় না, আর কোনো মেয়ের বাবা আমার সঙ্গে তার মেয়েকে বিবাহ দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জীবন দেওয়ার কুরবানি নেওয়ার ট্রেনিং নিতে বলেছেন, আমি আমার জীবন দিতে বড় প্রস্তুত আছি, কিন্তু আমি বিয়ে করতে পারি নাই। আপনার একটা সুন্নাত থেকে গাফিল হয়ে গেলাম, আপনার একটা সুন্নাত পালন করতে বড় ব্যর্থ হয়ে যাচ্ছি। এই কথা বলার পরে আমার নবী দাঁড়িয়ে গেলেন, এ সালামী তুমি কেমন কথা বললে? এই মদিনার কোনো মেয়ে তোমার সঙ্গে বিয়ে হয় না, কোনো মেয়ের বাবা তোমার সঙ্গে বিবাহ দেয় না, এই কথা তো কখনোই হতে পারে না। বরং আমার নবীজি হাতের মধ্যে একটা চিঠি লেখার পরে নিয়ে দিলেন সালামীর হাতের ভেতরে। সালামীকে ডাকতে বললেন, সালামী চিঠিটা নিয়ে চলে যাও, এই মদিনার সবচাইতে বড় ধনী ওয়াব সকিফ গোত্রের দরপতি আব্দুল ওহাবের কাছে চলে যাও। আব্দুল ওহাবের বাড়িতে একটা মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে আছে, এই মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে আব্দুল ওহাবের বাড়িতে আছে, এই চিঠিটা নিয়ে চলে যাও আর আব্দুল ওহাবকে বলো আমি তোমার সঙ্গে তার মেয়েকে বিবাহ দিতে বলেছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। যেই সাহাবীর শরীরটাও কালো, শরীরের মধ্যে বসন্তের দাগ, যাকে এলাকার মানুষেরা কেউ পছন্দ করে না, মদিনার কেউ পছন্দ করে না, কিন্তু আমার নবীজি চিঠিটা লিখে দেওয়ার পরে যখন সালামীর কাছে দিলেন, সালামী রাদিয়াল্লাহু তাআলা যেতে 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 সকুফ গোত্রের দরপতি আব্দুল ওহাবের কাছে চলে গেল। যাওয়ার পরে সালাম দেওয়ার পরে আব্দুল ওহাবের হাতের মধ্যে যখন চিঠিটা দিয়ে দিল, আব্দুল ওহাব ডাক দেওয়া বলে, নবীজি চিঠি পাঠাইছে, কিন্তু তুমি এমন একটা পাত্র, তোমার শরীরের পুরো অংশগুলো কালো মিশি হয়ে গেছে, তোমার মতো কালো যুবক মদিনার মধ্যে কখনো দেখি নাই, তোমার শরীরের মধ্যে বসন্তেরও, তোমার শরীরের মধ্যে বসন্তের দাগ, আমি তো বিয়ে দিতে প্রস্তুত আছি, জানি না আমার মেয়ে তোমার সঙ্গে বিবাহ হবে কিনা। এইদিকে ঘরের ভেতরে মেয়ের কাছে খবর পৌঁছে গেছে, আমার নবীজি বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছে, তার জন্য তার বিয়ের জন্য একটা যুবক পাঠাইছে। প্রস্তাব শোনার পরে ঘরের মধ্য থেকে হাউমাউ করে কান্নার সাউন্ড পাওয়া যায়। আব্দুল ওহাব মনে মনে চিন্তা করেছে, হয়তোবা তিনি কালো, সালামী দেখতে কালো, তার শরীরের মধ্যে বসন্তের রোগ, এই জন্য হয়তোবা মেয়ের পছন্দ হয় নাই। সালামীকে ডাক দে বলে, তুমি চলে যাও, এখন সিদ্ধান্ত জানাতে পারবো না, আমি বিকেল বেলা মদিনায় মসজিদুন নববীর মধ্যে যাওয়ার পরে নবীজির কাছে সিদ্ধান্ত জানাইয়া দেব। এই কথা বলার পরে সালামীকে যখন ফেরত দিয়ে দিল, ঘরের মধ্যে সন্তান কান্না করে, এমন সময় আব্দুল ওহাব ঘরের দরজা খোলার পরে সন্তান হাউমাউ করে কান্না করতে করতে বাবার কাছে সে ডাকতে বলে, বাবা আপনি কেন ছেলেটাকে ফেরত দিলেন, কারণ জানতে চায়। বাবা ডাকতে বলে, মারে এই ছেলেটা দেখতে এত বেশি কালো, শরীরের পুরো চামড়াগুলো কালো, এত কালো যুবক মদিনার মধ্যে কখনো দেখি নাই, তার শরীরের মধ্যে বসন্তের ঘা হয়েছিল, এখন পর্যন্ত ঘা গুলো শুকায় নাই, এমন একটা ছেলের সঙ্গে তোমাকে কেমনে বিবাহ দেব, আর তোমার অনুমতি না নিয়ে কেমন করে তাকে বিবাহের কথা দেব। এই কথা বলার পরে মেয়ে ডাকতে বলে, বাবা আমার নবীজি, যেই নবীজিকে ভালো না বাসলে এই দুনিয়ার মধ্যে ইমানদার হওয়া যাবে না। আমার নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, নিজের জীবনের চাইতে
সন্তানের চাইতে, স্বামীর চাইতে, পিতার চাইতে, এই দুনিয়ার সবকিছুর চাইতে যেই নবীজিকে ভালো না বাসলে এ বান্দার হওয়া যাবে না। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতো না। যেই বিশ্ব নবীজি আমার বিবাহের জন্য ঘটক হয়ে গেল, আমার বিয়ের জন্য ঘটক হওয়ার পরে একটা ছেলেকে পাঠাইয়া দিল, ওই ছেলেকে আপনি কেমন করে ফেরত দিলেন বাবা? আপনি দৌড়ে চলে যান, আমি ওই যুবকের সঙ্গেই আজকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। লিল্লাহ তাকবীর। অথচ মানুষের হাসি ঠাট্টা করতেছে। অনেকে ফেসবুকের মধ্যে আইডি খুলছে, নাম দিয়েছে রাসেল ভাইপার। একজন লেখছে রাসেল ভাইপারের ছেলে, রাসেল ভাইপারের মেয়ে, রাসেল ভাইপারের স্ত্রী। আমি বলতে চাই আল্লাহর গজব নিয়ে হাসি ঠাট্টা করো না, আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। কথা কন না কে? বাংলাদেশে একটা গজব নাজিল হয়েছে, যেই গজবের নাম হলো রাসেল ভাইপার। নাম কি? এই রাসেল ভাইপার সাপের গজব বাংলাদেশের মধ্যে এসেছে। ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, টেলিভিশন যেখানেই খুলবেন শুধু রাসেল ভাইপারের গল্প। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট লাগে, মানুষ রাসেল ভাইপারকে যত ভয় করতেছে, এত ভয় যদি আল্লাহকে করত মসজিদে মুসল্লির জায়গা হতো না। এ কথা কন না কে? অথচ রাসেল ভাইপারের ভয়ে মানুষ মাহফিলে আসতেছে না, বাজারে যাচ্ছে না, অথচ মসজিদের মধ্যে কোনো মুসল্লি নাই। এখন চিৎকার করে বলেন আমাদেরকে একমাত্র ভয় করতে হবে কাকে? আচ্ছা, রাসেল ভাইপারকে সৃষ্টি করছে কে? আরো জোরে কোন? ওই রাসেল ভাইপার কার হুকুমে চলে? অথচ বাংলাদেশের দুর্ভাগ্যজনক মুসলমান আল্লাহকে বাদ দিয়ে আমরা রাসেল ভাইপারকে ভয় করা শুরু করেছি। একটা কথা ভালো করে বোঝেন, যার ঘরের মধ্যে একটা বউ আছে, যেই বউ স্বামীর কথা শোনে না, এই বউ রাসেল ভাইপারের চাইতে মারাত্মক। এ কথা কর না কা? এই গজব কেন নাজিল হলো? ফিরাউনের জামানায় আল্লাহ তাআলা সাপের গজব নাজিল করেছিল, মশার গজব নাজিল করেছিল, পোকার গজব নাজিল করেছিল, ব্যাঙের গজব নাজিল করেছিল। কারণ কি? ফিরাউন জনগণের উপরে জুলুম করেছিল, নিরপরাধ মানুষের উপরে অত্যাচার করেছিল। তার মানে বোঝা গেল নিরপরাধ মানুষের উপরে জুলুম করলে, জনগণের উপরে অত্যাচার করলে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হয়। এই বাংলাদেশের মধ্যে যখন আলেম ওলামাদের উপরে জুলুম শুরু হয়েছে, নিরপরাধী মানুষের উপর অত্যাচার নির্যাতন শুরু হয়েছে, ঠিক সেই সময়ে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হওয়া শুরু করেছে। তার কারণ আল্লাহর কোরআন বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে সবকিছু মানুষের দুই হাতের কামাই। জোরে বলেন, দুই হাতের কি? তার মানে বোঝা গেল আযাব গজব কেন দেয় আল্লাহ? আমরা যখন জনগণের উপরে জুলুম করি, এই গজব থেকে বাঁচাতে পারে কে? অথচ মানুষের হাসি ঠাট্টা করতেছে। অনেকে ফেসবুকের মধ্যে আইডি খুলছে, নাম দিয়েছে রাসেল ভাইপার। একজন লেখছে রাসেল ভাইপারের ছেলে, রাসেল ভাইপারের মেয়ে, রাসেল ভাইপারের স্ত্রী। আমি বলতে চাই আল্লাহর গজব নিয়ে হাসি ঠাট্টা করো না, আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। কথা কন না কে? এখন আমরা যদি আযাব গজব থেকে বাঁচতে চাই কি করতে হবে? মুসলিম শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন 2708 নম্বর হাদিস, রাসূল বলেছে এমন একটা দোয়া আছে, এই দোয়া যদি কোনো মুমিন মুসলমান পড়ে, রাসেল ভাইপার সহ সমস্ত বিষাক্ত সাপ, বাঘ, সিংহ, হরিণ, বিচ্ছু সব থেকে আল্লাহ হেফাজত করবে। এই দোয়াটা কি আমাদের জানার দরকার আছে না নাই? এই দোয়াটা হলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়া মুখস্থ করলে কি গুনাহ হবে? সব আমার সাথে বলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়াটা যদি আমরা ইমানদার মুসলমানেরা পড়তে পারি, শুধুমাত্র রাসেল ভাইপার নয়, সমস্ত আযাব গজব থেকে হেফাজত করবে কে? খবরদার, খবরদার, আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হবে না। কোনো ব্যক্তিকে তুমি খবরদার আল্লাহর রহমত থেকে নিরাশ করবা না। আল্লাহ 40 বছর গাছে ওয়াজ কবুল করে নাই, তার জীবনের গুনাহ মাফ করে নাই, তার নামাজটাও কবুল করে নাই। কিন্তু আজকে তুমি লোকটাকে নিরাশ করেছো, ডাক দিয়ে বলেছো তোমার জীবনের গুনাহ মাফ হবে না। এই কথাটা আল্লাহর কাছে এত বেশি অপছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে ডাকতে বলে, এ মালিক বিন দিনার, তুমি আর ঘুম পাড়তে পারবা না। ওই মুহাম্মদ বিন সামারকান্দির কাছে যায় বলো, আল্লাহ তার তওবাটা কবুল করেছে, আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। লিল্লাহ তাকবীর। তার মানে
বোঝা গেল জীবনে যত গুনাই করি না কেন, যত অপরাধ করি না কেন, তওবা করতে হবে কার কাছে? আরো জোরে বলেন। এই জয়পিলাটের মুসলমান টাইম কম, বেশি কথা বলতে পারবো না। এই যে আমরা কোরআনের মাহফিলে এসেছি, এই কোরআনের ওয়াজ শুনলেই শুধুমাত্র হবে না, এই কোরআনের হক হলো সর্বমোট 4টা। চিৎকার করে বলেন তো দেখি কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআনটা আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের বিধান প্রতিষ্ঠা করা লাগবে। মনোযোগ দিয়ে মুখস্থ করেন, পুরো আলোচনা ভুলে গেলে কোনো সমস্যা নাই। কোরআনের হক হলো 4টা। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের বিধান সমাজে কায়েম করা লাগবে। এই 4টে হক আদায় করার দরকার আছে না নাই? কিন্তু গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি যতদিন কোরআন পড়েছে নবীজির কোনো বিপদ হয় নাই, নবীজি যতদিন কোরআন বুঝেছে নবীজির বিপদ হয় নাই। কিন্তু আমার নবীজি যখন কোরআন আমল করার পাশাপাশি ওই মক্কা মদিনার মধ্যে কোরআনের আইনটা কায়েম করতে গেছে রে, তখন আমার নবীজিকে 1 নয় 2 নয় 3.5 বছর জেলের ভেতরে বন্দী থাকতে হয়েছে। এত ঠিক আসতে বললেন কেন? জোরে বলেন ঠিক। 1 নয় 2 নয় কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে আমার নবীজি 1 নয় 2 নয় 72 বার হত্যার টার্গেটের শিকার হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কোরআন সমাজে কায়েম করতে গেলে বিপদ হয়। আরো ধরে বলেন। আজকেও বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, যারা শুধু কোরআন পড়ে, হাফেজরা সারাদিন কোরআন পড়ে, এদের কোনো বিপদ বাংলাদেশে নাই। যারা কোরআন নিজে নিজে শুধু বোঝে, এদের কোনো বিপদ নাই। কিন্তু বিপদে পড়ছে কারা? যারা কোরআন নিজে আমল করতে গেছে আর এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেছে। বাস্তব একটা প্রমাণ, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ অন্যতম মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কোরআনের পাখি। যতদিন কোরআন পড়েছে আল্লামা সাইদির বিপদ হয়নি, যতদিন কোরআন বুঝেছে সাইদির বিপদ হয়নি, যতদিন নিজে আমল করেছে ততদিন আল্লামা সাইদির বিপদ হয়নি। কিন্তু যখনই তিনি বলেছে বাংলাদেশে কোরআন কায়েম করতে চাই, তখনই তাকে 13 বছর জেলে বন্দী থেকে বিনা চিকিৎসায় বিদায় নিতে হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেলে বিপদ হয়। এখন আমি আপনাদের কাছে চিৎকার করে বলবেন, জিজ্ঞেস করব, কোরআনের 4টে হককে আপনারা আদায় করতে রাজি আছেন? এই জমিনে কোরআন কায়েম হোক, এটাকে আপনারা চান? এটা কেন চাবেন না? সবচাইতে বড় ফরজ হলো এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা থেকেছে। জোরে বলেন কয়দিন? 16 দিন রোজা থাকার পরে 17ই রমজান সকালবেলা নবী সাহাবীদেরকে বলতিছে, তোমরা রোজা ছেড়ে দাও, বেশি করে খেজুর খাও, বেশি করে পানি খাও। সুবহানাল্লাহ কল। সাহাবীরা বলতিছে, রাসূলুল্লাহ এটা কেমন কথা? ফরজ রোজা 1 রোজা ছেড়ে দিলে ইচ্ছে করে 60টা রোজা থাকা লাগবে, আবার একটা ছেড়ে দিলে আবার 60টে, আর সেই রোজা ছেড়ে খেজুর খাবো পানি খাবো, ব্যাপার কি? রাসূল বলতেছে রোজা ছাড়ো, বেশি মাথা মেরো না, খেজুর খাও পানি খাও, শরীরে শক্তি করো। আবু জেল মদিনা আক্রমণ করতেছে, আবু জেলের মোকাবেলা করা লাগবে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। তার মানে বোঝা গেল রোজার চাইতে বড় ইবাদত হলো এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা।